গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল বাজে 9টা। আজ দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। এখন কিছু কাজ হয় নাই, জল খাবার করবো, কাজকর্ম করবো। এখন ব্রাশ করা হলো খালি, দেখি জল খাবারটা করি নেই আগে। দেখো রুটি বানাচ্ছি জল খাবারের, আর ডিম সিদ্ধ, আর একটু আলুর তরকারি বানিয়ে নেবো, বাস। আলু কাটছি, আলুর চচ্চড়ি সকাল রুটি আর রুটি, আর সাথে ডিম সেদ্ধ। সকালের জল খাবার আমার। তারপর তরকারিটার জল ঢালিয়ে দিলাম। এখন যাই মেয়েটাকে তুলি, যা এটাকে তুলিবার জন্য আসলাম এখন ঘরে। দেখো কেরম করে নখরা করবে। এ পিকা, বাবা উঠো, 9:30 বাজে। দেখছেন তো, ও এখনো উঠবে না। এত শয়তান আমার মেয়ে। আর দেখো কেরম করছে, দেখছেন কেরম করছে। খুব বদমাইশ, খুব বদমাইশ। সকালে উঠতে চাইবে না, আর রাত্রেবেলা ঘুমাতে যাবে না, দেখছেন। চলো আমি একে তুলি, ব্রাশ ম্রাশ করে একটু পরে কথা বলছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, এখন একে নিয়ে যাচ্ছি ব্রাশ করার জন্য। হ্যাঁ না বাবা, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং, রাধে রাধে বলো, জয় শ্রীরাম। আমার মেয়ের জল খাবার হয়ে গেলো, এখন আমি খাচ্ছি। আমি চচ্চড়ি আর রুটি সকালে উঠি। আমার মেয়ে বসে বসে আলুর চচ্চড়ি খাচ্ছে, দেখছেন, ও খুব ভালো লেগেছে। ওকে তো এমনি আলু পছন্দ, আলুর তরকারি। জল খাবার হয়ে গেলো, এখন ঘরের কাজে হাত দেবো। দেখো সব কিছু ক্যারম করে বিক্রি পড়েছে, দেখছেন। দেখো বাসনের অবস্থা দেখো। এদিকে রান্নাও করছি, রান্নাও চাপে দিয়েছি, এদিকে ঘরের সমস্ত কাজও করবো। রান্নাটা করে ঠরে তারপরেই ঠাকুর জল দেবো। এমনি তো লেট হয়ে গেছে, আর একটু লেট হোক। আর আমার একটা দুষ্টু মেয়ে দেখো, জামা ঠামা ভিজি টিজি করলো, জামাটা খুলে দিলাম, দেখলেন কলের পাড় দিয়ে করছে। যতক্ষণ শুয়ে থাকবে ততক্ষণ শান্তি, একবার উঠে গেলে ওর দুষ্টুমি শুরু। চলো আমি কাজ করি। কি হয়েছে, কে পালাইছে? ব্যাঙ্গ পালে গিয়েছে। যা তুই ব্যাঙ্গর সঙ্গে করছিস, ব্যাঙ্গ আবার থাকে, ব্যাঙ্গ তো পালাবেই। একটা ব্যাগ আছে, ওকে জাল মাল ধারিয়েছে, দেখো লজ্জা পেয়ে গেল, লজ্জামতি লজ্জা পেয়ে গেল। চলো কাজ কামাই করি এখন। তুমি কাজ করছো, বাসন মাজছো তুমি? ও, ভালো করে মাজবা, হ্যাঁ ঠিক আছে। একটু যেন নোংরা থাকে না। বাসন মাজছে, আমার মেয়ে কত কাজ করে হয়ে গেছে, এখন আর আমাকে কাজ করতে হবে না। হ্যাঁ কি কে, চলো দেখি, চলো। কিছু নয়, একটা পোকা দেখছে বলে দৌড়ে আমার কাছে আসলো। পোকাটা বলে কাঁদছে, দেখতে গেলাম কেরম করে কাঁদছে পোকা। পোকা আবার কাঁদতে পারে, আমার মেয়েরও সব কথা। ঠিক আছে, একটু পরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। দেখছেন এই বিড়ালটা এসে আমার আবার কাজ বাড়ি দিল, ক্যাচড়াগুলো ক্যারম করে বিক্রি দিল। আবার আমাকে সব পরিষ্কার করতে হবে, জল ঢালি ধুতে হবে। বলো, ক্যাচড়াগুলো ফেল দেবো ভাবলাম বাসন দুটো মেজে ক্যাচড়াগুলো ফেল দিতে দেবো। দেখুন আমার ঠাকুর জল দেওয়া হয়ে গেল, চান মান করে আসলাম, ঠাকুর জল দিলাম। এখন অনেক বেলা হয়েছে, 12:30 বাজে। এখন মেয়েটাকে দুটো ভাত করে দেবো। খাওয়া দাওয়া হলো, এখন একটু শোবো, শুয়ে বিকেল দেখা করছি। দুধটা গরম করে নিলাম, এখন একটু শুয়ে পড়ি। সারাদিন কাজকর্ম করলাম, আসে গিয়েছি, একটু পরে দেখা করছি।
দেখো ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি আসছে, দেখো। আর আমার মেয়ে আর আমি বৃষ্টি দেখছি দাঁড়ে দাঁড়ে। এই তো আমার মেয়ে জানলা দিয়ে বৃষ্টি দেখছে। এই আমি একটু চা বানাই, মেয়েটাকে একটু দুধ খোয়াই, তাই না বাবা? হ্যাঁ, ও বলছে হুম, চা বানাই একটু। গুড নাইট বন্ধুরা, কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তাই ভিডিওটা যদি পছন্দ আসে থাকে তাই অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, শুভরাত্রি, টাটা।